ভিউয়ার্স, আপনারা যারা আমার কথাগুলো শুনবেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি সাকওয়াত শরীফ ভূঁইয়া, সাইকোথেরাপিস্ট, নির্বাহী পরিচালক, মনোবিকাশ ফাউন্ডেশন, আমার ইউটিউব চ্যানেল মনোকষ্টের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি শুভেচ্ছা রইল। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার এই কথাগুলো শুনবেন আপনারা ভালো আছেন। ভিউয়ার্স, আজকের আলোচনায় আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো সাইকোথেরাপি কোন পরিস্থিতিতে আমরা ব্যক্তিকে বলতে পারি সাইকোথেরাপি সেবা গ্রহণ করার জন্য, এবং কাদের সাইকোথেরাপি নেওয়া উচিত। আজকের আলোচনায় চলুন আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে জেনে নিই। আমার এই আলোচনা খুবই সংক্ষিপ্ত, তারপরেও আমি একটু আপনাদের সাথে শেয়ার করি যাতে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু ভাবি এবং এর প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমরা যেন যার যার অবস্থান থেকে বিষয়টি নিয়ে গণসচেতনতা এবং শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সংরক্ষণে আমরা সমহারে গুরুত্ব দেওয়ার জায়গাটি আমরা যেন গণসচেতনতার মাত্রায় ভূমিকা রাখতে পারি, সেই লক্ষ্যেই মূলত কথাগুলো বলার চেষ্টা করি। আমার বিশ্বাস, আমি যেরকম করে মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবছি, আপনারা অনেকেই এর গুরুত্ব, এর ব্যাপকতা, এর প্রয়োজনীয়তা আমার চেয়ে আরও যথাযথভাবে গুরুত্বের সহিত বিবেচনা করছেন এবং মানসিক স্বাস্থ্য সংরক্ষণ, উন্নয়ন এবং মানসিক সমস্যার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন তারা যাতে যথাযথ মানসিক স্বাস্থ্যসেবা পান সে বিষয়টি নিশ্চিত করার জন্য অনেকেই ভূমিকা রাখছেন। তারপরও আমি আমার অবস্থান থেকে একটু তুলে ধরার চেষ্টা করছি আমার এই ইউটিউব চ্যানেল মনোকষ্টের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা, মানসিক রোগ প্রতিরোধে আমরা যাতে আরেকটু মনোযোগী হই এবং মানসিক সংকটে পতিত হওয়ার পূর্বে আমাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনা করা উচিত, সে জায়গাটায় আমরা সবাই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার চেষ্টা করব, এই প্রত্যাশা রইল। ভিউয়ার্স, আজকে আলোচনা করার জন্য আমি যে বিষয়টি বেছে নিয়েছি, আমি আলোচনার শুরুতেই বলার চেষ্টা করেছি যে সাইকোথেরাপি, যাকে আমরা টক থেরাপি বলি, এটি মূলত মানসিক স্বাস্থ্যের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা পদ্ধতি হিসাবে বিবেচনা করা হয়, বেছে নেওয়া হয় এবং আমাদের দেশেও মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে সাইকোথেরাপি বা মনোসামাজিক স্বাস্থ্য সেবাকেই প্রাথমিক স্তরে বিবেচনা করার জায়গাটি গুরুত্বের সহিত মেনে নিয়েছে এবং বাস্তবায়নের জন্য আমাদের দেশে বিভিন্ন সংস্থা, রাষ্ট্রীয় কাঠামোতে বিদ্যমান যে সমস্ত প্রতিষ্ঠান এবং আমাদের সহযোগী যে সমস্ত প্রতিষ্ঠান আছেন যারা আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে সহযোগিতা করে থাকেন, বহির্বিশ্বের যে সমস্ত প্রতিষ্ঠান,
তারাও আমাদের দেশের মানসিক স্বাস্থ্য উন্নয়ন, সংরক্ষণ এবং মানসিক স্বাস্থ্য সংকটের মধ্যে দিয়ে যারা যাচ্ছে তাদের সহযোগিতা করার জন্য ক্ষেত্র প্রস্তুত এবং ব্যাপক মাত্রায় এই মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য ভূমিকা রাখার চেষ্টা করছে। আমাদের বর্তমান সরকার, রাষ্ট্রপ্রধান এবং আমাদের সমাজের যারা যথাযথভাবে মানব কল্যাণে, বিশেষ করে আমাদের দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন, আমার বিশ্বাস তারা সকলেই মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে অবগত এবং মানসিক স্বাস্থ্য উন্নয়ন, সংরক্ষণ এবং মানসিক সংকটের মধ্যে দিয়ে যারা যায় তাদের সঠিকভাবে শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসা প্রদানের ক্ষেত্রে যাতে ব্যক্তি পায়, সে জায়গাটায় গুরুত্ব, মনোযোগ এবং সঠিকভাবে এই মানসিক স্বাস্থ্য কর্মকাণ্ড যাতে আমাদের দেশে বাস্তবায়িত হয়, সেই জায়গাটায় ভূমিকা রাখছেন এবং আরও যাতে ব্যাপক পরিসরে মানসিক স্বাস্থ্য সম্পর্কে রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের প্রতিটি মানুষকে আমরা সচেতন করতে পারি, সেই জায়গাটায় মনোযোগী হবেন, এই আশা আজকের আলোচনায় আমি পোষণ করলাম আমার দিক থেকে। ভিউয়ার্স, আজকে সাইকোথেরাপির কোন পরিস্থিতিতে বা কোন মানসিক অবস্থায় আমরা বেছে নিতে পারি, চলুন আজকের আলোচনায় একটু আমরা জেনে নিই। Psychotherapy is effective for a wide array of issues. সাইকোথেরাপি এর কার্যকারিতা যদি আমরা মূল্যায়ন করি বা বলি, এটি বিস্তৃত পরিসরে এর প্রয়োজন আমরা তুলে ধরতে পারি। আমরা অনেক কিছুই এই সাইকোথেরাপির চিকিৎসার আওতাভুক্ত করতে পারি এবং আমরা যথাযথভাবে সাইকোথেরাপির প্রয়োগও করতে পারি। And different types of therapy are tailored to specific needs. তবে মনে রাখতে হবে আমাদের মানসিক সংকট বা সমস্যার মধ্যে দিয়ে যারা যায় তাদের জন্য কোনো একটা নির্দিষ্ট সমস্যার জন্য কিন্তু বিভিন্ন ধরনের সাইকোথেরাপি কৌশল এর সমন্বিত একটা চিকিৎসা পদ্ধতি, যাকে আমরা ইক্লেকটিক বলি, বা আমরা অনেকগুলো সাইকোথেরাপির টুলস বা মেথডসের সমন্বয়ে কিছু কিছু নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতির জন্য চিকিৎসা পদ্ধতি নির্ধারিত হয়ে থাকে। অর্থাৎ যিনি সাইকোথেরাপি প্রদান করে থাকেন মানসিক স্বাস্থ্যকর্মীদের মধ্যে, ওই ব্যক্তির নির্দিষ্ট রোগের বা উপসর্গের উপর ভিত্তি করে কোন ধরনের থেরাপিউটিক টুলস ওই ব্যক্তির জন্য বা ওই সমস্যার জন্য কার্যকরী, সে বিষয়টি নির্ধারণ করেন এবং সেভাবেই সহযোগিতা করে থাকেন। এটুকু আমাদের সাইকোথেরাপির ক্ষেত্রে আমরা মনে রাখবো এবং আমরা মূল কথা হিসাবে বলতে পারি। আমরা আজকের এই আলোচনায় কিছু ক্ষেত্র আমরা তুলে ধরতে চাই যেসব অবস্থায় সাইকোথেরাপি কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি। প্রথমে আমরা যে কন্ডিশনসের কথা বলতে পারি তা হলো মেন্টাল হেলথ কন্ডিশনস, অর্থাৎ মানসিক স্বাস্থ্যের অবস্থা উপর ভিত্তি করে আমরা সাইকোথেরাপি নেওয়ার কথা বলতে পারি। অর্থাৎ আমরা সাইকোথেরাপিকে চিকিৎসা পদ্ধতি হিসাবে বেছে নিতে পারি। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো ইট ইজ এ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট,
মানসিক স্বাস্থ্যের এটাকে প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা মেনে নিই বা আমরা বেছে নিই। অফেন আমরা প্রায় লক্ষ্য করব কম্বাইন্ড উইথ মেডিকেশন ফর মোর সিভিয়ার কেসেস। তবে কিছু কিছু জটিল মানসিক রোগের ক্ষেত্রে সাইকোথেরাপিকে সমন্বিত চিকিৎসার অর্থাৎ ওষুধ এবং সাইকোথেরাপি উভয় চিকিৎসা পদ্ধতিকে জটিল মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে বেছে নেওয়া হয়। আমরা এখানে আরও যা বলতে পারি ফর কন্ডিশন যেমন সাসেস অ্যাংজাইটি ডিসঅর্ডার্স, ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার্সের ক্ষেত্রে বেসিক্যালি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, ইটিং ডিসঅর্ডার্স অ্যান্ড সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার্স। অর্থাৎ সাইকোথেরাপি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে যে জায়গাগুলোতে কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসাবে আমরা বেছে নিতে পারি বা প্রাথমিক চিকিৎসা হিসেবে বেছে নিতে পারি, তার মধ্যে আমরা কারোর মধ্যে যদি এই অ্যাংজাইটি ডিসঅর্ডার্স থাকে, কারো যদি ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার্স, বিশেষ করে আমরা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, ইটিং ডিসঅর্ডার্স অ্যান্ড সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার্স, এই সমস্ত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে মানসিক চিকিৎসার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসাবে সাইকোথেরাপিকে বেছে নেওয়া হয়। তাছাড়া আমরা এই সাইকোথেরাপি আরও যে সমস্যার ক্ষেত্রে আমরা বেছে নিতে পারি বা নির্দেশ করতে পারি তা হলো ট্রমা অ্যান্ড অ্যাবিউজ। যারা মানসিক আঘাত বা কষ্টের মধ্যে দিয়ে এবং নির্যাতনের অর্থাৎ অ্যাবিউজের অভিজ্ঞতা যাদের আছে, ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যারা যান, তাদের জন্য সাইকোথেরাপি একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো স্পেসিফিক থেরাপিস লাইক কিছু নির্দিষ্ট কিছু থেরাপিস্টের কথা বলা আছে, লাইক EMDR। অর্থাৎ EMDRকে আমরা যদি এইভাবে বলি আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং, আমরা সংক্ষেপে EMDR বলি। ও ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি, যাকে DBT বলি, ক্যান হেল্প ইন্ডিভিজুয়ালস প্রসেস অ্যান্ড হিল ফ্রম পাস্ট ট্রমা including physical or sexual abuse or witnessing violence। অর্থাৎ আমরা কিছু এই ট্রমা এবং অ্যাবিউজের জন্য কিছু স্পেসিফিক থেরাপির কথা আমরা এখানে জানতে পারলাম আজকের আলোচনায়। প্রথমেই আমরা বলতে পারি EMDR, তারপরে DBT বা ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি। এগুলো ব্যক্তিকে তার অতীতের যে সমস্ত ট্রমাটিক এক্সপিরিয়েন্স আছে সেগুলো হিল করা এবং প্রসেস করার জন্য ভূমিকা রাখে, বিশেষ করে ফিজিক্যাল এবং সেক্সুয়াল অ্যাবিউজ আর উইটনেসিং ভায়োলেন্স। এবং যাদের পাস্ট ট্রমা আছে তাদের এই বিষয়গুলো হিল করতে এবং প্রসেস করতে এই স্পেসিফিক থেরাপিস, বিশেষ করে EMDR এবং ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি অত্যন্ত কার্যকরী এবং সহায়ক চিকিৎসা পদ্ধতি হিসাবে আমরা বেছে নিতে পারি। তাছাড়া সাইকোথেরাপি আরও যে কন্ডিশনের জন্য আমরা শনাক্ত করতে পারি বা সাইকোথেরাপি যে বিষয়গুলো অ্যাড্রেস করে তার মধ্যে এটিও একটি হতে পারে ইস্যু, তা হলো রিলেশনশিপ প্রবলেমস। এক্ষেত্রে যা বলা হয়েছে কাপলস অর ফ্যামিলি থেরাপি ক্যান হেল্প ইমপ্রুভ কমিউনিকেশন স্কিলস। আমরা অনেকেই জানি কাপল থেরাপি বা ফ্যামিলি থেরাপি, বিশেষ করে আমাদের দাম্পত্য জীবনের কোনো সংকট হলে সেক্ষেত্রে আমরা কাউন্সিলিংয়ের জন্য ফ্যামিলি বা কাপল থেরাপির কথা আমরা বলে থাকি। এই কাপল বা ফ্যামিলি থেরাপির ক্ষেত্রে যে জায়গাটায় সহযোগিতা করে আমাদের ইমপ্রুভ বা উন্নতির জন্য কমিউনিকেশন স্কিল, অর্থাৎ সম্পর্কের জায়গাটা বা যোগাযোগের জায়গাটা বলি বা কথোপকথনের জায়গাটা উন্নত করার ক্ষেত্রে ভূমিকা রাখে। এই দক্ষতার জায়গাটা ব্যক্তি পেয়ে থাকেন এই সাইকোথেরাপির মাধ্যমে। রিজলভ কনফ্লিক্টস কাপল বা ফ্যামিলি থেরাপির মাধ্যমে আরও যে
জায়গাগুলো ব্যক্তি দক্ষ হন তা হলো সমাধান করতে পারেন, রিজলভ করতে পারেন কনফ্লিক্টস, দ্বন্দ্বগুলো, অ্যান্ড এনহ্যান্স ওভারঅল রিলেশনশিপ ডাইনামিক্স। সামগ্রিকভাবে সম্পর্কের বিভিন্ন যে দিকগুলো আছে সেই দিকগুলো উন্নয়নের জন্য আমরা এই সাইকোথেরাপির সহায়তা নিতে পারি, কাপল থেরাপি এবং ফ্যামিলি থেরাপির মাধ্যমে। এক্ষেত্রেও সাইকোথেরাপিকে আমরা অ্যাড্রেস করতে পারি বা আমরা রেকমেন্ড করতে পারি এই সমস্যার সমাধানের জন্য সাইকোথেরাপি নেওয়ার জন্য। অর্থাৎ আজকের আলোচনার আমি যে শিরোনাম নির্ধারণ করেছি আমার আলোচনায়, সেটা হলো কন্ডিশনস অ্যান্ড ইস্যুস অ্যাড্রেসড ইন সাইকোথেরাপি। অর্থাৎ কোন পরিস্থিতি বা কোন অবস্থা এবং কোন বিষয়গুলো সাইকোথেরাপিতে অ্যাড্রেস করা হয় আজকের আলোচনায়। আমরা এই আলোচনায় আরেকটু সংযুক্ত করতে চাই কোন কোন কন্ডিশন বা ইস্যুস আমরা অ্যাড্রেস করি। তার মধ্যে এটি একটি ইস্যুস, লাইফ স্ট্রেসর, জীবনের যে চাপমূলক পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে ব্যক্তি কীভাবে নিজের দক্ষতাগুলো, যোগ্যতাগুলো অর্জন করতে পারে, সেক্ষেত্রেও সাইকোথেরাপি সহায়ক ভূমিকা রাখতে পারেন। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো এনিওয়ান ডিলিং উইথ ওয়ার্ক স্ট্রেস, সাইকোথেরাপি থেকে যে সহযোগিতাটা পেতে পারেন ব্যক্তি, তা হলো এই কাজের ক্ষেত্রে যে চাপ, এই চাপগুলো কীভাবে মোকাবেলা করতে হয়, ডিল করতে হয়, সেই জায়গাটায় ব্যক্তি দক্ষতা অর্জন করেন। গ্রিফ, অর্থাৎ জীবনে কোনো কিছুর জন্য ব্যক্তির মধ্যে যদি অতিমাত্রায় অনুশোচনা, অনুতাপ, অপরাধবোধ কাজ করে, সেক্ষেত্রে ব্যক্তি যাতে এই অনুভূতিগুলো থেকে বেরিয়ে আসতে পারেন, ব্যক্তি যাতে ইনসাইট পান, সেক্ষেত্রেও কিন্তু সাইকোথেরাপি সহায়ক ভূমিকা রাখেন। মেজর লাইফ চেঞ্জ, যেমন ডিভোর্স অর জব লস, ব্যক্তির জীবনে যদি বড় ধরনের কোনো পরিবর্তন আসে, যেমন বিবাহ বিচ্ছেদ বা কর্মচ্যুত হওয়া, এই সমস্ত জায়গায় কিন্তু সাইকোথেরাপির দরকার হয় এবং ব্যক্তি এই সাইকোথেরাপির মাধ্যমে কিন্তু এই নিজের যথার্থতা, সক্রিয়তা এবং সুস্থ রাখার জন্য যে মানসিক শক্তি দরকার, ব্যক্তির যে জ্ঞান দরকার, ব্যক্তির যে সক্ষমতাগুলো দরকার, সেই জায়গাগুলোতে সাইকোথেরাপি ব্যক্তি যাতে অর্জন করতে পারেন সহায়ক ভূমিকা রাখেন। এখানে আরও যা বলা হয়েছে লাইফ স্ট্রেসরের ক্ষেত্রে, তা হলো ক্রনিক ইলনেস, জটিল ধরনের রোগের ক্ষেত্রেও কিন্তু সাইকোথেরাপি ভূমিকা রাখে। এখানে যা বলা হয়েছে, ক্রনিক ইলনেস ক্যান গেইন ভ্যালুয়েবল কোপিং মেকানিজম অ্যান্ড এ নিউ পার্সপেক্টিভ। এই সাইকোথেরাপির মাধ্যমে ব্যক্তি তার নিজস্ব এই সমস্যার, জটিল রোগের সাথে কীভাবে উনি খাপ খাওয়াবেন এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবেন, সেই জায়গাগুলোতে ব্যক্তি যাতে সক্ষমতা অর্জন করতে পারে, সেই জায়গাটাও কিন্তু সাইকোথেরাপি ব্যক্তিকে সহযোগিতা করে থাকেন, অর্থাৎ ব্যক্তির মধ্যে সেই ইনসাইটটা গেইন করেন। এটা তাই বলা হয়েছে ক্যান গেইন ভ্যালুয়েবল কোপিং মেকানিজম, ব্যক্তি যাতে এই সমস্যার সাথে যথাযথভাবে নিজের খাপ খাওয়ানোর যোগ্যতাগুলো অর্জন করতে পারেন, খাপ খাওয়াতে পারেন, সেই সক্ষমতার জায়গাটা আনয়নের ক্ষেত্রে কিন্তু সাইকোথেরাপি সহায়তা করে থাকে। অ্যান্ড এ নিউ পার্সপেক্টিভ, এবং ব্যক্তি যাতে নতুন করে নিজেকে বোঝার, জাগার, নিজেকে যথাযথভাবে সক্ষম করে টিকে থাকার জন্য যে শক্তি, দৃঢ়তা দরকার, সেই জায়গাটায় ব্যক্তি যাতে সক্ষম হন, সেই সক্ষমতার জায়গাটার ক্ষেত্রেও কিন্তু সাইকোথেরাপি ব্যক্তির সহায়ক একটি মাধ্যম হিসেবে ব্যক্তির ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। এবং সাইকোথেরাপি থেকে ব্যক্তি কিন্তু এই জটিল পরিস্থিতি মোকাবেলা করে ব্যক্তি যাতে নিজে টিকে থাকতে পারেন, ভালো থাকতে পারেন, সেই সক্ষমতার জায়গাগুলো আনয়নের ক্ষেত্রে সাইকোথেরাপি সহায়ক ভূমিকা রাখে। ভিউয়ার্স, আমরা এবার একটু আলোচনা করতে চাই এই সাইকোথেরাপি থেকে প্রধান যে সমস্ত কিছু বেনিফিটস পেতে পারে সে ব্যাপারে একটু আলোচনা করি। চলুন,
রিসার্চ, আমরা গবেষণার থেকে কিছু কথা বলতে পারি এখানে। রিসার্চ শোজ দ্যাট অ্যাবাউট 75% অফ পিপল হু রিসিভ সাইকোথেরাপি এক্সপিরিয়েন্স সিমটমস, রিলিফ অ্যান্ড ইমপ্রুভ ফাংশনিং। অর্থাৎ গবেষণায় যা দেখিয়েছে বা গবেষণা থেকে যা আমরা বলতে পারি তা হলো প্রায় 75% ব্যক্তি যারা সাইকোথেরাপি গ্রহণ করেছেন তারা যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সিমটমস রিলিফ, তাদের রোগের উপসর্গগুলো থেকে তারা নিজেরা মুক্ত হয়েছেন, অ্যান্ড ইমপ্রুভ ফাংশনিং, এবং কর্মদক্ষতার জায়গাটা বৃদ্ধি পেয়েছে। এটুকু সাইকোথেরাপি সেবা গ্রহণ করেছেন এরকম প্রায় 75% ব্যক্তি তারা স্বীকার করেছেন, এবং সেটা গবেষণার মাধ্যমে কিন্তু সেটা এখানে দেখানো হয়েছে। ভিউয়ার্স, আমরা একটু বেনিফিটসের কয়েকটা চলুন অবস্থান আমরা এখানে আলোচনায় তুলে ধরি। প্রথমে আমরা বলতে পারি ইমপ্রুভ ইমোশনাল রেগুলেশন অ্যান্ড মুড স্টেবিলিটি। অর্থাৎ সাইকোথেরাপি গ্রহণ করলে যে জায়গাটায় ব্যক্তি সহায়তা পাবেন তা হলো ইমপ্রুভ, উন্নত হবে ইমোশনাল রেগুলেশন, আবেগ পরিচালনা বা আবেগ নিয়ন্ত্রণের জায়গাটা, অ্যান্ড মুড স্টেবিলিটি। আমরা এই মেজাজ বা মনোভাবের যে আমরা স্থায়িত্বের জায়গাটা বলি, অর্থাৎ যারা মুড ডিসঅর্ডারে ভোগেন তাদের এই মুড স্টেবিলিটির জায়গাটা এই সাইকোথেরাপির মাধ্যমে তারা অর্জন করতে পারেন। তাছাড়া যারা আবেগীয় সমস্যা ভোগেন, যাদের ইমোশনাল ডিসরেগুলেশন আছে, তারা এই সাইকোথেরাপির মাধ্যমে এই জায়গাটা কিন্তু ইমপ্রুভ হয়, অর্থাৎ ইমোশনাল রেগুলেশনের জায়গাটা ব্যক্তি অর্জন করতে পারেন। তাছাড়া এখানে আরও যা বেনিফিটের কথা বলতে পারি তাহলে ইনক্রিজ সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড সেলফ এস্টিম। সাইকোথেরাপি যে জায়গাটায় ব্যক্তিকে সহায়তা করে তা হলো উন্নতি করার জন্য বা সমৃদ্ধ করার জন্য সেলফ অ্যাওয়ারনেস, নিজের সম্পর্কে জানা, আত্মপরিচয়ের জায়গাটা আরও ভালোভাবে ব্যক্তি এক্সপ্লোর করতে পারেন, অ্যান্ড সেলফ এস্টিম, আত্মবিশ্বাস বা আত্মপ্রত্যয়ের জায়গাটা এই উন্নত করতে পারেন কিন্তু ব্যক্তি সাইকোথেরাপির মাধ্যমে। তাছাড়া এই ক্ষেত্রে আরও যা বলতে পারি ডেভেলপমেন্ট অফ হেলদিয়ার কোপিং স্ট্র্যাটেজিস অ্যান্ড রেজিলিয়েন্স। অর্থাৎ সাইকোথেরাপি যে জায়গাটা উন্নত করে হেলদিয়ার কোপিং স্ট্র্যাটেজিস, ব্যক্তি পরিবেশ পরিস্থিতির সাথে যাতে মানসম্মতভাবে খাপ খাওয়াতে পারেন এবং যাতে রেজিলিয়েন্সের জায়গাটা টিকে থাকার, নিজের অস্তিত্বকে তুলে ধরার, সুস্থ সবলভাবে বেঁচে থাকার, পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করে টিকে থাকার যে যোগ্যতা, সেই আমরা অনেক সময় বলতে পারি প্রতিকূল পরিবেশে ব্যক্তি টিকে থাকার যে মানসিক দৃঢ়তা বলি, শক্তি বলি, সেই শক্তি অর্জনের জায়গাটা কিন্তু উন্নত করে সাইকোথেরাপির মাধ্যমে। অর্থাৎ হেলদিয়ার কোপিং স্ট্র্যাটেজি অ্যান্ড রেজিলিয়েন্সের জায়গাটা কিন্তু ডেভেলপ হয় সাইকোথেরাপির মাধ্যমে। তাছাড়া এক্ষেত্রে আরও যে বেনিফিটের কথা বলা যায় তা হলো বেটার ফিজিক্যাল হেলথ, ইনক্লুডিং ফিউয়ার সিক ডেজ অ্যান্ড মেডিকেল প্রবলেমস ডিউ টু দ্য মাইন্ড বডি কানেকশন। ব্যক্তির মন এবং দেহের মধ্যে যে সম্পর্কের জায়গাটা, এই জায়গাটা যত বেশি উন্নত করা যায় তত বেশি ব্যক্তি শারীরিক সুস্থতার জায়গাটাকে তত বেশি মোকাবেলা কিংবা সুস্থ জায়গাটাকে ধরে রাখার সক্ষমতার জায়গাটা কিন্তু ব্যক্তি তত অর্জন করতে পারেন। এবং ব্যক্তি অসুস্থ হওয়ার জন্য যে সমস্ত মেডিকেল প্রবলেমসগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রে ব্যক্তি আরও যথাযথভাবে সেগুলোকে নিয়ন্ত্রণ করা, মোকাবেলা করা এবং নিজেকে সুস্থ রাখার জায়গাগুলো ব্যক্তি অর্জন করতে পারেন। এমনকি ব্যক্তির যে অসুস্থ হওয়ার যে প্রবণতা বলি, মাত্রা বলি, সেই জায়গাটাও কিন্তু সাইকোথেরাপি ব্যক্তিকে যথাযথ জ্ঞান এবং ব্যক্তি এই পরিস্থিতি মোকাবেলায় কীভাবে ব্যক্তি যথাযথ ভূমিকা পালন করতে পারে সেই জায়গাটায় কিন্তু সাইকোথেরাপি সহায়ক ভূমিকা রাখতে পারে ব্যক্তির ক্ষেত্রে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এটুকুই বুঝতে পারি আলোচনা থেকে বেটার ফিজিক্যাল হেলথ, ভালো শারীরিক স্বাস্থ্যের জন্য, ইনক্লুডিং যেমন ফিউয়ার সিক ডেজ অ্যান্ড মেডিকেল প্রবলেমস ডিউ টু দ্য মাইন্ড বডি কানেকশন।
অর্থাৎ মন যে দেহকে নিয়ন্ত্রণ করে, পরিচালিত করে। মন দেহের অনেক রোগের উপসর্গ হিসাবে, অর্থাৎ মন দেহের অনেক রোগের প্রতিষেধক হিসাবে, ঔষধ হিসাবেও যে ভূমিকা রাখতে পারে, হিল করতে পারে, রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা এবং রোগের সাথে টিকে থাকার যে মানসিক শক্তি, সেই জায়গাগুলো অর্জনের ক্ষেত্রেও কিন্তু ব্যক্তিকে সহায়তা করতে পারে সাইকোথেরাপি, যা ব্যক্তির শারীরিক স্বাস্থ্য উন্নয়ন এবং ভালো শারীরিক স্বাস্থ্যের অর্জনের জন্য সহায়ক একটি মাধ্যম বা টুলস হিসাবে আমরা সাইকোথেরাপিকে বেছে নিতে পারি। আমরা সারাংশ হিসাবে মূল কথায় যা বলতে পারি, তাহলে ইন এসেন্স, এনিওয়ান সিকিং টু আন্ডারস্ট্যান্ড দেমসেলফ বেটার, manage challenges more effectively and improve their overall quality of life can benefit from psychotherapy. সাইকোথেরাপি থেকে ব্যক্তি যে জিনিসগুলো পেতে পারেন, এনিওয়ান, যে কেউ, সিকিং টু আন্ডারস্ট্যান্ড দেমসেলফ বেটার, যারা নিজের সম্পর্কে আরও ভালো জানতে চান, তারা কিন্তু সাইকোথেরাপি থেকে সেই সহযোগিতা নিতে পারেন। ম্যানেজ চ্যালেঞ্জেস মোর ইফেক্টিভলি, জীবনের যে সমস্ত প্রতিবন্ধকতা বলি, ঝুঁকি বলি, সমস্যা বলি, সেগুলো আরও যাতে যথাযথভাবে কার্যকরীভাবে কীভাবে এগুলোকে ম্যানেজ করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, মোকাবেলা করা যায়, সেই জায়গাটাও সাইকোথেরাপি সহায়তা করে থাকে। অ্যান্ড ইমপ্রুভ, উন্নত করে দেয়ার ওভারঅল কোয়ালিটি অফ লাইফ, জীবন মানে সার্বিক উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু এই সাইকোথেরাপি ইতিবাচক ভূমিকা রাখেন, অর্থাৎ সহায়ক মাধ্যম হিসাবে ভূমিকা রাখেন। ভিউয়ার্স, আমি এটুকুই আজকের আলোচনা আপনাদের সাথে তুলে ধরার জন্য বেছে নিলাম। এই আলোচনা থেকে যতটুকু আমি বুঝতে পেরেছি, আমরা মানসিক স্বাস্থ্যের কোন জায়গাগুলোতে আমাদের সাইকোথেরাপিকে বেছে নেওয়া উচিত এবং সাইকোথেরাপি কীভাবে ভূমিকা রাখে আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং ব্যক্তি জীবন মান উন্নয়নে এবং সক্ষমতার জায়গাগুলো, পারিবারিক সংকট, জীবনের অন্যান্য জটিল যে মনোসামাজিক সমস্যাগুলো আছে, সেগুলো মোকাবেলা করা এবং সমাধানের জন্য সাইকোথেরাপি যে একটি সহায়ক চিকিৎসা পদ্ধতি, এইটুকু আজকের এই ক্ষুদ্র আলোচনা থেকে আমরা বোঝার চেষ্টা করেছি এবং আমার ধারণা আপনারা এই ক্ষুদ্র পরিসর আলোচনা থেকে এটুকু হয়তো উপলব্ধি করতে পেরেছেন সাইকোথেরাপি আমাদের জীবনে কতটা সহায়ক ভূমিকা রাখতে পারে। পরিশেষে শুধু এটুকুই বলবো, আমরা সবাই মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন হব, মানসিক স্বাস্থ্যের সংরক্ষণ, উন্নয়ন এবং মানসিক সমস্যার মধ্যে দিয়ে যারা যায় তাদের যথাযথ সেবা নিশ্চিত করার জন্য যে উদ্যোগগুলো দরকার, সেই উদ্যোগগুলোর প্রতি আমরা সবাই মনোযোগী হব। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।